অন্ধকার থেকেই শুরু রান্না বাড়া, সংসারের সমস্ত দায়িত্ব, কাজ, পুজো একা হাতে সবটা সামলায়। এত ভোরবেলা কেন রান্না করলাম জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো সোমবার, আর জানো তো বাইরে কিন্তু এখনো অবধি অন্ধকার। আমি ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এত তাড়াতাড়ি কেন রান্না বসালাম সবটাই তোমাদের সাথে বলবো। তো দেখো, এখানে ভাতটা বসিয়ে এখন জল গরম করে নিলাম। তো ছেলেটাকে এক গ্লাস জল দিলাম আর আমিও এক গ্লাস জল খেয়ে নিলাম। গতকাল রাতে ডিমগুলি সিদ্ধ করে রেখেছি, আজকে সকালে রান্না করব বলে। তো 4টা মাত্র মুরগির ডিম ছিল, আর বাকিগুলি কিন্তু পোলট্রির মুরগির ডিম ছিল। তো দেখো, ডিমগুলি ছুলে এখন ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করছি ডিমের ঝোল, সাজনা দিয়ে আলু ভেঙে তরকারি, আর আলু ভাজা করছি। ঘুম থেকে উঠেছি 4:30টার দিকে, জানো তো। এরপরে না আজকে কি জানি হলো বুঝলাম না, মেয়েটাও একসাথে ঘুম থেকে উঠে গেছে। আর ওকে অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমাচ্ছে না। প্রায় 5:30 বেজে গেল, এরপরও ঘুমাচ্ছে না। তারপরে আর কি, ওকে নামিয়ে এখন আমি কাজে ধরলাম। আর আজকে এত সকাল কেন রান্না করছি জানো তো, আজকে না বাবাইয়ের পাপার ছুটি শেষ। তো ও চলে যাবে। তো একটা ট্রেন আছে একদম ভোরবেলা, তো আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করে দিতে পারবে কি না। আমি বললাম হ্যাঁ, পারবো না কেন। তো এদিকে আমি খুব তাড়াহুড়ো করে কিন্তু রান্নাটা করছি। আজকে থেকে আবার একা একাই সব কিছু সামলাতে হবে। এতটা দিন তো ছেলেটার পড়াশোনা বলো বা মেয়েটাকেও রেখেছে, আমি কাজ করতে পেরেছি। তো আজকে থেকে সব কিছুই কিন্তু আমাকে একাই দেখতে হবে, ছেলের পড়াশোনা, মেয়েটাকেও, আবার সংসারের কাজ। আর জানো তো, সব থেকে বেশি সমস্যা হবে ছেলেটার পরীক্ষা চলছে। তো পরীক্ষার সময় ওর পাপাকে সবসময় বলি ছুটি নিও, কিন্তু ছুটি নিয়েছে, এরপরে না অফিসের কাজ এসে পড়েছে। তো ওকে খুব তাড়াতাড়ি কিন্তু যেতে হলো। তো আর পরীক্ষার সময় থাকতে পারলো না। এখন আমার কিন্তু অনেকটা কষ্ট হবে। রান্না হয়ে গেছে, তারপরে বাবাইয়ের পাপাকে ভাত দিয়ে দিলাম, আর অফিসের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এখানে কয়েকটা টুকরা আলু ভাজা করছি। ছেলেটা তো আজকে ডিম তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে না, তো ওর জন্য আলু ভাজা করছি। আটা চেলে তুষগুলি এখন গরুর জন্য রেখে দিচ্ছি। আমাদের বাড়িতে যে কাকুটা দুধ দেয়, তো কাকুটা বললো সব কিছু রেখে দিতাম, গরুর জন্য নিয়ে যাবে। গতকাল যে সিম বীজ বার করেছি, সিমের বাকলগুলিও কিন্তু রেখে দিয়েছি, কাকুটা আজকে নিয়ে যাবে। আর এখানে দেখো, বাবাইয়ের পাপা কিন্তু চলে গেছে, ওর টাইম হয়ে গেছে। আর ও একদম ভোরবেলা কিন্তু বের হয়ে গেছে। তো এখানে এখন আমি বাকি কাজগুলো শুরু করলাম। আজকে ছেলেটারও এক্সাম আছে, তারপরে বাবাইয়ের পাপাকে বললাম স্কুটিটা বার করে দিতে, আর ও তো বার করলো। তারপরে আমার এক বান্ধবীর সাথে কথা বলে দেখলাম যে ওরা কখন যাবে। তারপরে বলল তোমার ছেলেকেও দিয়ে দাও, তোমার যেতে হবে না, আমাকে বলল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আর যাব না, এমনি তো দেখবে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া আসা করতে একটু অসুবিধাই হয়। তো আর গেলাম না। তো দাদাটার সাথে ছেলেকে স্কুলে এক্সামের জন্য পাঠিয়ে দেব। দাদার ছেলে আর আমার ছেলে কিন্তু একই ক্লাসে পড়ে, তো আমাদের এদিকেই বাড়ি, তো একসাথে ওরা চলে যাবে। বাবা এখানে রেডি হয়ে গেছে, তো এখন বসে বসে কিছুটা পড়া আবার মুখে নিচ্ছি। আজকে জানো তো গ্রামার এক্সাম, তো গ্রামার এক্সামটা তো একটু টাফ হয়, তো বসে বসে আবার মুখে নিচ্ছি কিছুটা পড়া। তারপরে দেখো এখানে রেডি হয়ে ও এখন চলে গেল এক্সাম দিতে।
ভোর অন্ধকার থাকতেই কিন্তু আমি ঘুম থেকে উঠলাম, আর অন্ধকার থাকতেই আমার রান্না বাড়া শেষ। এরপরে সংসারের সমস্ত দায়িত্ব পালন করছি। ছেলেটাকে টাইম মতন খাইয়ে দাইয়ে স্কুলের জন্য পাঠালাম। এরপরে দেখো সংসারের কাজ একটার পর একটা করেই যাচ্ছি। এই যে কাজ শুরু করেছি, কখন যে শেষ হবে কিছুই বুঝে উঠতে পারছি না। এতটা দিন জানো তো খুব ভালোভাবে কাজ করতে পেরেছি, কারণ ছেলের পড়ার সাইডটা তো ওর পাপা দেখেছে আর মেয়েটাকেও রেখেছে। তো আমি কাজগুলি কিন্তু খুব ভালোভাবে করে নিতে পেরেছি, বেশি একটা পরিশ্রম হয়নি। তবে আজকে থেকে তো আবার একা 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 সারাটা দিন সংসারের কাজগুলি করতে হবে। এর উপরে তো পড়াশোনার চাপ আছে। বাচ্চাদের সাথে সাথে কিন্তু আমাদেরও পড়তে বসতে হয়। ওরা যতক্ষণ বসে থাকবে আমাদেরও কিন্তু বসে থাকতে হয়। বিশেষ করে আমরা মায়েরা কিন্তু ঘুমিয়ে থাকতে পারি না, কারণ আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু ওরাও ঘুমিয়ে থাকে। তো জানি না কি করে কি করব। ছেলেটার একদিকের পরীক্ষা, আবার মেয়েটাও ছোট, আবার সংসারের কাজকর্ম, জানি না কিভাবে করব। ছেলেটা স্কুল থেকে আসার আগে কিন্তু আমি সব কাজ কমপ্লিট করে নেব, কারণ ও স্কুল থেকে আসলে আবার ওকে সময় দিতে হবে, ওকে পড়াতে বসাতে হবে। আর জানো তো আজকে তো ভোরবেলা মেয়েটা ঘুম থেকে উঠে গেছে, তো এখন কিন্তু ওর ঘুমের টাইম হয়নি, এরপরও ঘুমিয়ে গিয়েছে। তো আমি ভাবলাম ও যখন ঘুমালো আমি এর মাঝখানে সবগুলি কাজ সেরে নিই। কাজ করছি আর জানো তো মনটা না একদম ভালো লাগছে না। আজকে থেকে তো আবার একা একা হয়ে গেলাম। এতটা দিন তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, আনন্দ ফুর্তি করেছি, তবে আজকে থেকে তো আমি একা। আচ্ছা যাই হোক, কিছু করার নেই। যে সময় যে পরিস্থিতি আসবে এই পরিস্থিতির মধ্যেই তো থাকতে হবে আমাদের। এটা ভেবেই সংসারের কাজগুলি করে নিচ্ছি। তো দেখো বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এতদিন জানো তো বাবার পাপা যেহেতু এই রুমে ঘুমাতো, তো ওই বিছানাটা গুছিয়ে নিত, আমার আর বিছানা গুছাতে হতো না। তবে আজকে থেকে আবার আমার ডিউটি শুরু। তো দেখো বেডরুমটা গুছিয়ে এখন ঘর বারান্দা একদম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। যতক্ষণ কাজকর্ম করব ততক্ষণ দেখবে খুব ভালো লাগে, আর যখন একা একা বসে থাকবো তখন কিন্তু কিছুই ভালো লাগে না। আর এখানে দেখো সাপ্লাই এসেছে, এত স্পিডে জল এসেছে, ভাবলাম আজকে একটু সামনের পাখাটা একটু মর দিয়ে দিই। তো একটু একটু করে মর দিয়ে কিন্তু দেখো আমার ঘরের সামনের জায়গাটা একদম সাদা সুন্দর হয়ে গেছে। তো সেদিন তো এই জায়গাটা মর দিয়েছি, যে জায়গাটার মধ্যে জুতো রাখি আমরা, তো আজকে আর একটু মর দিচ্ছি। মানে প্রতিদিন একটু একটু করে মর দিই, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যায়। বাইরের কাজ শেষ করে এখন চলে আসলাম বড় ঘরে। ঘরটাকে একটু মুছে নিচ্ছি। এখনো অবধি কিন্তু মেয়েটা ঘুমাচ্ছে, তো ভাবলাম ও ঘুমাতে ঘুমাতে যতটুক পারি ঘরের কাজগুলি সেরে নিই। তারপরে দেখো এখনও বেডরুমটাকে ভালো করে মুছে নিয়েছি, আর বারান্দাটাকেও মুছে নেব। এখন জানো তো কেমন একটা দিন এসেছে, না মুছলে না একদম ভালো লাগে না। ঘর বারান্দাটা যদি মুছে এরপরে হাঁটি তাহলে কিন্তু ভালো লাগে। ঘর মুছতে মুছতে মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে। তারপরে ওকে না একটু চুল কেটে দিয়েছি, পেছনের সাইডটা ওর চুলগুলি অনেক লম্বা হয়ে গেছে। আর ওর পাপা যখন বাড়িতে আসে না, তো শনিবার থাকে আর রবিবারে তো ওর জন্মবার, কাটতে পারে না। শনি রবিবারে তো চুল কাটা ভালো নয়। তো আজকে যেহেতু সোমবার, পেছনের চুলগুলি একটু কেটে দিলাম আমি, কারণ অনেক বড় বড় হয়ে গিয়েছিল। তারপরে দেখলাম দুধের ডেগের মধ্যে একটু দুধ ছিল, তো দুধের মধ্যে কলা দিয়ে মুড়ি দিয়ে আমি খেয়ে নিলাম। এভাবে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার কাছে। তবে তোমরা কে কে পছন্দ করো জানিও তো। হয়তো দেখতে একটু বাজে লাগছে, হাতে মেখে খাচ্ছি ডেগের মধ্যে, তবে ভীষণ টেস্ট হয় জানো তো। এই টিফিনটা যদি আমরা হাতে না মাখি না তাহলে খেতে ভালো লাগবে না।
আজকে কড়াইটা দেখো আমি কি দিয়ে মোড় দিচ্ছি। আমরা যে রং উঠাই শিরিষ কাগজ বলে, তো এই কাগজগুলি দিয়ে কিন্তু আমি কড়াইটা পরিষ্কার করছি। একদম ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। কড়াইটার ভিতরটা একদম কালো কালো হয়ে গেছে, ভালো লাগছিল না। তো এখন একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম দেখো। সব কটা বাসন ধোয়া হয়ে গেছে, এখন নিচে মেলে রাখছি। যখন জলটা ঝরে যাবে তখন আবার রেকের মধ্যে গুছিয়ে নেব। এখন চুলা চাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো চলো কাজ করতে করতে কিছু কথাও বলি তোমাদের সাথে। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি এখনো অবধি আমার ভিডিওটার সাথে আছো, তাহলে ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয়। তো প্লিজ বন্ধুরা, ভিডিওর প্রথমে বা ভিডিওর শেষে যেখানে তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক করে দিও। রান্নাঘরটা পরিষ্কার করে এখন স্নানটাও সেরে নিলাম। মেয়েটা তো আজকে সকালে ঘুমিয়ে গেছে, এখন আর ঘুমাবে না, তো ও সজাগ। ওকে বাইরে বারান্দাতে দাঁড় করিয়ে আমি স্নানটা সেরে নিলাম। তো স্নান সারতে সারতে এদিকে ছেলেটাও কিন্তু স্কুল থেকে এসে পড়েছে। তো ওকে বললাম তুমি স্নান করো, এরপরে মা বাকি কাজগুলি করব, মানে কাপড়গুলি ধুয়ে দেবো। আজকে সকালবেলায় বাবাইয়ের পাপা পুজো দিয়ে গেছে, তো এখন আর আমি ধূপ দেখালাম না, এমনিতেই ঠাকুর প্রণাম করলাম। তারপরে দেখো এখন কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। আর আজকে কয়েকটা দিন না আমি আর বেশি কাপড় চোপড় ধোয়াধুয়ি করব না। তার কারণ হলো ছেলেটাকে সময় দিতে হবে, ওর তো এক্সাম চলছে। তো আজকে থেকে আর বেশি একটা কাপড় ধোবো না। তো এখানে যে স্নান করেছি এই কাপড়গুলি ধুয়ে দিলাম। আজকে সব কিছু উল্টাপাল্টা করে খাচ্ছি দেখো। এখানে ডিম তরকারি, সাজনার তরকারি, আলু ভাজা সব কিছুই কিন্তু আমি একসাথে মেখে নিয়েছি। মেখে খেয়ে নিলাম, দারুণ লেগেছে কিন্তু। সকালবেলা যে মেয়েটা ঘুমিয়েছিল আর ঘুমানি, তো এখন বিকেল হলো, ও ঘুমালো। তো ও ঘুমে থাকতে থাকতে রাতের জন্য কিন্তু আমি খাবার রেডি করে নিচ্ছি। তো ছেলেটাকে এখানে রান্নাঘরে বসালাম, ওর পরের দিন কিন্তু এসএসটি এক্সাম। তো ওকে রান্নাঘরে বসিয়ে এদিকে রাতের খাবারটাও রেডি করে নিচ্ছি। এভাবে বুদ্ধি করে কিন্তু সংসারের কাজগুলি সারাদিন করি আর সংসারের সব দায়িত্ব কিন্তু পালন করি। শুধু কাজ করলে তো হবে না, ছেলেটাকেও পড়াতে হবে। তো যাতে সব কিছু একসাথে করতে পারি, ওকে রান্নাঘরে বসালাম। তো আমি প্রশ্ন বলছি, ও আনসার লিখছে। তো এখানে দেখো রাতের জন্য কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। কিছুটা ভাতও আছে, তো দুজনকে হবে না, আর কয়েকটা রুটিও বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি। গুড নাইট।